এবার চীনের কাছে প্রযুক্তিতে বড়সড় বাঁশ খাইল আমেরিকা। চীনের তৈরি ডিপসিক এআই এর প্রভাবে আমেরিকার ওপেন এআই চ্যাটজিপিটির নাজেহাল দশা। ব্যাপক দরপতন হয়েছে মার্কিন শেয়ার বাজারে। খবরটি ছড়িয়ে পড়ার পরই যুক্তরাষ্ট্র সহ বিশ্ব পুঁজিবাজারে প্রযুক্তি খাতে নেমেছে ব্যাপক ধস। ক্ষতির সম্মুখীন হয়েছে চিপ নির্মাতা এবং ডেটা সেন্টার কোম্পানিগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এনভিডিয়া। একদিনে কোম্পানিটির বাজার মূল্য কমেছে প্রায় $600 বিলিয়ন, যা মার্কিন ইতিহাসে একদিনে কোনো প্রতিষ্ঠানের দরপতনের রেকর্ড। চীনের তৈরি ডিপসিক কি এবং কেনই বা এই ডিপসিকের কারণে মার্কিন শেয়ার বাজারে দরপতন ঘটল, তার সবকিছুই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ডিপসিক হলো এমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মডেল, যা প্রধানত প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং জেনারেটিভ এআই কাজে ব্যবহৃত হয়। এটি ওপেন এআই এর চ্যাটজিপিটি বা অন্য যে কোনো বড় ভাষা মডেলের মতো একটি শক্তিশালী ভাষা মডেল, যা তথ্য বিশ্লেষণ, পাঠ উৎপাদন, অনুবাদ, কোড লেখার মতো কাজ করতে ব্যবহৃত হয়। এর রয়েছে উন্নত ভাষা বোঝার ক্ষমতা, এটি মানুষের মতো ভাষা বুঝতে ও প্রসেস করতে পারে। রয়েছে কোড লেখার দক্ষতা, যা ডিপসিক কোড নামের সংস্করণ সফটওয়্যার ডেভেলপারদের জন্য বিশেষভাবে কার্যকর। ডিপসিক বহু ভাষা সমর্থন করে কাজ করতে সক্ষম, যার মধ্যে অন্যতম ইংরেজি ও চীনা ভাষা। এছাড়া চ্যাটবট ও অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহারযোগ্য, এটি কাস্টম এআই অ্যাপ তৈরি করতেও সহায়তা করে। ডিপসিকের নির্মাতা কোম্পানি হলো চীনা। চীনা এই কোম্পানিটি ওপেন সোর্স ব্যবহার করে শুধুমাত্র ভাষা মডেলের উপর উন্নয়ন করেছে। 2023 সালে হাংজুতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি চীনা হেজ ফান্ড হাইফেলার দ্বারা সম্পূর্ণ অর্থায়িত এবং এর প্রতিষ্ঠাতা ও সিইও হলেন লিয়াং ওয়েনফেং। ডিপসিকের উল্লেখযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে ডিপসিক R1, যা ওপেন এআই এর চ্যাটজিপিটি 4.0 এবং 0.1 এর সমতুল্য পারফরম্যান্স প্রদান করে। তবে প্রশিক্ষণ খরচ অনেক কম হওয়ায় এটি উল্লেখযোগ্য সাড়া ফেলেছে মার্কিন বাজারে। যেখানে চ্যাটজিপিটি 4 এর জন্য এই খরচ ছিল $100 মিলিয়ন, সেখানে ডিপসিক মাত্র $6 মিলিয়ন এই কাজ সম্পন্ন করেছে। এছাড়া এটি অন্যান্য যে কোনো মডেলের তুলনায় 10 ভাগ কম কম্পিউটিং শক্তি নিয়ে কাজ করতে সক্ষম হয়েছে। এবছরের 10 জানুয়ারি অর্থাৎ 2025 সালের 10 জানুয়ারি ডিপসিক তাদের প্রথম ফ্রি চ্যাটবট অ্যাপ প্রকাশ করে, যা ডিপসিক R1 মডেলের উপর ভিত্তি করে তৈরি। মাত্র 17 দিনের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের iOS অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসাবে পরিণত হয়, যা আমেরিকান এনভিডিয়ান কোম্পানির মতো কোম্পানির শেয়ার মূল্যের 18% দরপতন ঘটায়। ডিপসিক তাদের জেনারেটিভ এআই অ্যালগরিদম, মডেল এবং প্রশিক্ষণের বিবরণ ওপেন সোর্স হিসেবে প্রকাশ করে, যা যে কেউ ব্যবহার, পরিবর্তন বা উন্নয়ন করতে পারবে। আর চীনের এই ডিপসিক এআই তৈরির পিছনে নিয়োগ করা হয়েছে চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে তরুণ এআই গবেষকদের এবং কম্পিউটার সায়েন্সের বাইরে থেকেও পেশাদার কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তাদের মডেলগুলোর জ্ঞান ও দক্ষতা বৈচিত্র্যময় হয়। ডিপসিকের এই সাফল্য এআই জগতে একটি নতুন প্রতিযোগিতার সূচনা করেছে, যা গ্লোবাল এআই স্পেস রেস হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তি খাতে সামগ্রিকভাবে শেয়ার বাজারে ক্ষতি হয়েছে $94 বিলিয়ন। তবে চীনের এই অ্যাপ তৈরিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে একে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তাও বলছেন। অল্প খরচে দ্রুতগতির এআই প্রযুক্তি তৈরি করেছে চীন, যার অর্থ কম খরচেও সম্ভব। এটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সম্ভাবনা। একই সাথে সতর্কবার্তা, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা থাকার পরও এগিয়ে যাচ্ছে অন্যরা। এই দিকটিতে আরো মনোযোগী হতে হবে। 2023 সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হয় চীনা প্রতিষ্ঠান ডিপসিক। এক বছরেরও কম সময়ে বাজারে আনে বিপুল জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী অ্যাপ। অপেক্ষাকৃত কম উন্নত সেমিকন্ডাক্টর চিপ ব্যবহারই কম খরচে এমন অ্যাপ তৈরির মূল মন্ত্র, জানিয়েছে প্রতিষ্ঠানটি।